হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে বিশাল বড় একটা মাছ জীবনের ১ম কিনলাম। তো এই মাছটা আজকে আমি বাজার থেকে কেটে নিয়ে যাচ্ছি। যেহেতু অনেক বড় মাছ, মানে দুপুরবেলায় বাসায় নিয়ে কুটে, মানে কুটাকুটি করে কিন্তু অনেকটাই সময় আমার চলে যাবে, যেহেতু আমার রান্না করতে হবে। আর হচ্ছে গিয়ে মুরগিও নিয়েছি। তো এই ২ টা জিনিস করতে করতে কিন্তু আমার রান্নাটা অনেক দেরি হয়ে যাবে। তো এই যে বাড়িতে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে রান্না করার সময় আরও সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নেব। তো এখন শুধু রক্তটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিক দিয়ে আজকে একদম নতুন সবজি, টাটকা টাটকা সবজি, আলু, বেগুন, কফি, টমেটো, ধনিয়ার পাতা দিয়ে আজকে তরকারিটা রান্না করব। তো শীত না আসতে আসতেই কিন্তু বাজারে কফি উঠে গেছে। তো এই কফিগুলা ১০০ টাকা কেজি, একদম দেশি কফি। তো এখানে এই যে আমি ৪ পিস মাছ নিয়েছি, ৩ জন মানুষ ৪ পিস নিয়েছি, একটা বেশি নিয়েছি। আর মাছগুলো এত বড় মাছ, একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো এদিক দিয়ে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো সব সবজি টবজি কুটে পরিষ্কার করে তারপরে যে মাছও সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখানে এখানে এখন আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা এখন সুন্দর করে মাখিয়ে তারপরে মাছটা সুন্দর করে ভেজে নেব। যেহেতু দুপুরবেলায় রান্না করতেছি, খুবই তাড়াহুড়া। সকালবেলায় আজকে ওইভাবে রান্না হয় নাই, বাসায় কোনো সবজি ছিল না, এই কারণে মানে হালকা পাতলা কিছু রান্না করে খেয়েছি। তো এখন তাড়াহুড়া করে রান্না করব। তো এদিক দিয়ে আমার ভাতও হয়ে গেছে। তো এখন কড়াইতে এখন আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা এখন গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। আর মাছটা এত পরিমাণের মজা ছিল, আর যেহেতু নতুন সবজি দিয়ে রান্না করছি, এত পরিমাণ মজা হয়েছিল কি বলবো। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। আর মাছটা জীবনের ১ম, এর আগে খেয়েছি, মানে রুই মাছ ছোট ছোট, কিন্তু ৩ কেজি পরিমাণের মাছ কেনা হয় নাই, খাওয়া হয় নাই। কিন্তু আজকে বাজারে যেয়ে কী করব, মানে অন্য কোনো বাজার বাদ দিয়ে আগে আমি এত বড় মাছ দেখে লোভ সামলাইতে পারি নাই, তার জন্য কিনে নিয়েছি। তো যা হয় হবে, তাকে মাছটা আমার কিনতেই হবে। তো মাছটা এখন সুন্দর করে ভেজে তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, আর একটু এখানে তেলও দিয়ে নেব, যেহেতু অনেকখানি সবজি, একটু তেল না হলে কিন্তু ভালো লাগবে না। তো অল্প পরিমাণে দিয়ে দিছি তেল। তো বেশি তেল দেই নাই, বেশি তেল খাওয়া আবার ভালো না, গ্যাসের সমস্যা। যেহেতু আমরা খাসতে মানে সরিষার তেল দিয়ে খেতে পারি না তরকারি, মানে সয়াবিন দিয়েই, সয়াবিন তেল মানে সাদা তেল দিয়েই খাইয়ে অভ্যস্ত হয়ে গেছি। কি করব এখন, গ্যাস হোক আর না হোক, তো এই তেলই খাই এখন অভ্যস্ত হয়ে গেছি। তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, মানে ২ চামচ। তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর হচ্ছে জিরাটা আমি ধনিয়ার নগে ভাঙিয়ে নিয়েছি, এই কারণে জিরা বাটার কোনো দরকার হয় না, যেহেতু ধনিয়ার গুঁড়ার নগে সব কিছু আমি ভাঙিয়ে নিয়েছি। এর জন্য তাড়াহুড়া থাকলে এই জিনিসটা খুবই ভালো, যে ধনিয়ার সাথে জিরা টিরা সব কিছু আমি ভাঙিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, তারপরে দিয়ে দিলাম সবজি। আর সবজিটা দেখে আমার ছেলে এত পরিমাণ খুশি হয়েছে কি বলবো, খুবই খুশি হয়েছে। ওর কফি তরকারি এত পছন্দ কি বলবো। আর হচ্ছে কি, এখন কিন্তু প্রচুর দাম, কিন্তু কিছুদিন পরে শীত আসলেই কিন্তু এটার দাম কমে যাবে। তো এখন ভীষণ পরিমাণের দাম। যখন সস্তা থাকে তখন কিন্তু কফি খেতে খেতে আর ভালো লাগে না, আর যেহেতু এখন দাম, আসলে তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল। আসলে দামের জিনিস আসলে মানে অনেক মজা হয়। তো এখানে কষিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। তো তারপর এখানে মাছ দিয়ে দিব, আর হচ্ছে একদম টাটকা ধনিয়ার পাতা। এখন কিন্তু বাজারে আসলে অনেক সুন্দর সুন্দর ধনিয়ার পাতা উঠে, কি বলবো, একদম দেশি। আসলে শীতকাল না আসতে আসতে সব সবজি জানি কীরকম হাতের কাছে এখন পেয়ে যাচ্ছি, হয়তো একটু দাম, তারপরেও কিনে নিয়ে এসেছি। খেতে মন চাইলো, মন তো সবই চাই, কত কিছু খেতে চাই, তো চাইলেও কিন্তু আমরা খেতে পারি না। তো এখানে এই যে ধনিয়ার পাতা দিয়ে দিলাম, একদম দেশি ধনিয়ার পাতা দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না। আর এত সুন্দর নমের মতো গলে গেছে, ভাবলাম যে হয়তো শীতের যেহেতু সবজি, ভাবছিলাম যে সেদ্ধ হবে না, কিন্তু দারুণ সেদ্ধ হয়েছিল, খেতেও দুর্দান্ত মজা। আর বড় মাছ যে এত মজা জানতামই না আগে, হয়তো টাকার অভাবে খেতে পারি না, তারপর আজকে মন চাইলো কিনে নিয়ে আসলাম। তো ফাইনালি যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে, তরকারি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।